দেখাচ্ছে ধুলিয়ানে 4 নম্বর ওয়ার্ডের কথা, কিন্তু ছবি দেখাচ্ছে না। তারা ওয়ার্ডের কথা দেখাচ্ছে, ওয়ার্ডের তথ্য দেখাচ্ছে কি না লুটপাট হয়েছে। লুটপাটের অত্যাচারের কারণে তারা গঙ্গা পার হয়ে মালদার বৈষ্ণবনগরে চলে গিয়েছেন। কারা গিয়েছেন? যারা গিয়েছেন তারা এই বাড়ির লোক ছিলেন কিছু। সেই লোকগুলো কেন গেলেন একদম খতিয়ে দেখতে আপনজন টিম পৌঁছেছে ধুলিয়ানে। প্রতিবেশীরা কি বলছে, প্রতিবেশী যারা রয়েছেন তাদের কি বক্তব্য, তাদের কাছ থেকে শুনি। আচ্ছা, এখান থেকে ওনারা গেল কেন? ধোঁয়া দেখা পেলে গেছে। কিসের ধোঁয়া? মানে ওটা কি পুলিশের? সেখানে কি কোনো মানুষ আক্রমণ করে? না, কিছু ধরনের কিছু হয়নি। কিছু করে না, অত্যাচার করেনি। এখানে অনেক গণমাধ্যম, অনেক সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই বাড়ির যারা গেছেন তারাও সংবাদ মাধ্যমে বলেছেন সব মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা। দেখেন তালা মারা, সব তালা মারা, কাজ মাছ ভাঙেনি, কিছু আগুন লাগানি, কিছু হয়নি। মানে একদম সুরক্ষিত। শান্তি আমরা গড়ে বাড়ি শান্তি আছে। আপনারাও তো আমরা শান্তি আছে, পাশে পাশে আমরা শান্তি আছে। আপনারা গেলেন না? তো যাবো কি মরবো, ফুটো এখানে মরবো, আমরা শান্তিতে বসে আছি। আমরা সব মানা করেছে, চেয়ারম্যান মানা করেছে যাইয়েন না, আপনি থাকেন। ওরা জন্মস্থানে গেছে। মানে এখান থেকে বারণ করেছিল বলে আপনারা জাননি না? সুরক্ষা কারা দিয়েছে? সরকার একদম আচ্ছা, বাড়ি দেখতে পাচ্ছি দরজাতে তিলক লাগানো আছে। তো এখানে যারা বসবাস করছে তারা চলে গিয়েছেন এমন দেখাচ্ছে অনেক গণমাধ্যমে। আপনারা কি দেখছেন? প্রতিবেশী আপনারা কি দেখছেন? মানে আপনারা গেলেন না? কি বলেছে গণমাধ্যমে আপনারা শুনেছেন? কি শুনলেন? কে বলছে কি লুটপাট করে নিয়েছে, সোনা নিয়েছে, টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, না পাঁচের মুখে শুনছি, না চোখে দেখিনি। মানে বাইরে থেকে শুনছেন কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন না, পাশে থেকেও না। আচ্ছা, আপনার নাম? ববি মণ্ডল। আচ্ছা, এখানে কতদিন আছেন? এখানে আমরা আমার বিয়ে 32 বছর হয়ে গেল। আচ্ছা, তারপর থেকে আছেন? কোনো আমাদের অত্যাচার তো দেখতে পাইনি, এই নতুন দেখছি। हाँ कुछ समाधान है, कुछ ना आगुन लगाना है ना, कुछ होने ना, कुछ आगुन लगाना, कुछ आगुन लगानी, कुछ होने और सब ऑनलाइन ऑनलाइन सब कुछ मारपीट है, कुछ हमारा कुछ হয় না। শান্তি মনে রেখেছে, সব অক্ষা করেছে, মানে অক্ষা কাছে টাকা পয়সা চুরি করেছে, 3 কোটি থোড়া 8 কোটি থোড়া 20 লাখ টাকা করে 1 লাখ টাকা সব ফালতু। বলে আসলে কিছু না, আসলে এরকম বলছে, এরকম বলছে, সব এরকম বলছে। কাপড় ছিঁড়ে যায়, কবি ছিঁড়ে গেছে, সব তো লাগেন আপনারা বলতে পারছেন না, সব ফালতু এগুলো সব ফালতু। এখানকার মানুষ নাকি নদী পার হয়ে চলে গিয়েছেন মালদাহের বৈষ্ণবনগর। বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে সেই বৈষ্ণবনগরে তারা আশ্রয় নিয়েছে, তাদের উপর নাকি আক্রমণ হয়েছিল, লুটপাট হয়েছে তাদের বাড়িঘর। কিন্তু আসলে কি তাই? চলুন, একজন ফিরে এসেছেন সেই মালদাতে গিয়ে, তার সঙ্গে কথা বলি। আচ্ছা, আপনি মালদা গিয়েছিলেন? আজকে বাড়ি গেছিলাম ওই দিয়ার। মানে গঙ্গার ওই পার? হ্যাঁ, গঙ্গা নদীর ওপার। আচ্ছা, ওখানে যাওয়ার কারণ কি ছিল? ওই একটু ধোঁয়া ছেড়েছিল তো, ছেলেগুলো বাচ্চারা কাঁদছিল। মানে পুলিশে ধোঁয়া ছেড়েছিল? হ্যাঁ, ধোঁয়া ছেড়েছিল। পুলিশে ধোঁয়া ছাড়ার আগে এখানে কোনো উত্তেজনা হয়েছিল? না, শান্তি ছিল, মানে পুলিশে ধোঁয়া ছেড়েছিল। হ্যাঁ। তারপর আপনারা গিয়েছিলেন, আবার ফিরে আসলেন? হ্যাঁ, ফিরে আসলাম। শুনে ফিরে আসলেন যে শান্তি আছে, সেই শুনে না নিজে নিজে? শান্তি আছে, নিজে নিজে এলাম, শান্তিও আছে এলাম। অনেকে বলছে বাড়িঘর লুটপাট হয়েছে এরকম কিছু। আপনারা তো 3 দিন বাইরে ছিলেন, 3 দিন আপনাদের বাড়িঘর সুরক্ষিত ছিল? না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, মানে সম্পূর্ণ সুরক্ষিত? হ্যাঁ। কারা সুরক্ষা দিয়েছে, মানে দেখে রেখেছে কারা? দেখে রেখেছে, আমরা তো চলে গেছিলাম তো, পাড়ার লোকজন, সব পাড়ার লোক। আপনার নাম? আমার নাম কুসুম মণ্ডল। কুসুম মণ্ডল। এখানে কতদিন ধরে বসবাস করছেন? অনেক দিন থেকে, অতটি বলতে পারছি না। বাড়িতে কতজন আছে? বাড়িতে 6 জন। সবাই গিয়েছিলেন? হ্যাঁ, সবাই গেছে। সরেজমিনে আপনজন পত্রিকা একদম খুঁটিনাটি তথ্য, গ্রাউন্ড জিরো থেকে কি বলছে এখানকার মানুষ, কি হয়েছে আসলে সেই কথা আপনাদের তুলে ধরলাম। সঙ্গে আমি সারিউল ইসলাম, আপনজন ডিজিটাল।